আওতায় নেওয়ার দায়িত্ব আপনার। কেন রিক্সাওয়ালাদের পণ্যটির দাম আওয়ামী লীগ যেটা বাড়াইছে সেটা এখনো কমে নাই? ট্যাক্স বাড়াইছেন, ভ্যাট বাড়াইছেন, কে অধিকার দিচ্ছে আপনাদের? কে ক্ষমতা দিছে? আপনি ভ্যাট বাড়াবেন? সব এজেন্ডা বাদ দিয়া এখন নির্বাচনী এজেন্ডায় আসেন। ওই হাসিনাও বলতো নিজে দুর্নীতি করে হাজার হাজার টাকা লোপাট করে বাইরে নিয়ে গেছে, আর কিছু হইলেই বলতো সেই হাওয়া ভবন 25 বছরের আগে। এখনো আপনি অন্যের উপরে দোষ দিয়ে তো লাভ নাই। আপনি নিরপেক্ষ সরকার, যে অপরাধ করবে, যে অপরাধ করেছে আইনের আওতায় নেওয়ার দায়িত্ব আপনার। কেন নেন না? কেন রিক্সাওয়ালাদের পণ্যটির দাম আওয়ামী লীগ যেটা বাড়াইছে সেটা এখনো কমে নাই? চালের দাম কমে নাই, আপনি উল্টা ট্যাক্স বাড়াইছেন, ভ্যাট বাড়াইছেন। কে অধিকার দিচ্ছে আপনাদের? কে ক্ষমতা দিছে আপনি ভ্যাট বাড়াবেন? সেই কারণে বলি, আজকে দেশটা শয়তান ধরার জন্য 6 মাস পরে নামেন, বসে এতগুলো ধরছেন, তালিকা দেন। ওর মধ্যে তো কামালের নাম নাই, ওর মধ্যে তো ওবায়দুল কাদেরের নাম নাই, ওর মধ্যে তো ডিসিডিবি হারুনের নাম নাই। তারা কোথায়? আমরা তো শুনেছিলাম 5ই আগস্টের সময় সরকারের নিয়ন্ত্রণে কতজন আছে? 617 জন। কোথায় গেল? যে পররাষ্ট্রমন্ত্রী ছিল আওয়ামী লীগের আমলে, অনেক উল্টাপাল্টা কথা বলছে, সে কিভাবে বিদেশ পালায় গেল? কিভাবে পালায় গেল? জবাব তো দিতে হবে আপনাদের। জবাবের বাইরে তো কেউ নাই, হিসাবের বাইরেও কেউ নাই। আমাদের মামলাগুলো এখনো সব প্রত্যাহার হয় নাই। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে যে আমাদের মামলাগুলো এখনো উদ্ধার হয় নাই। কিন্তু এই সরকার নিজের দায়িত্ব নিয়ে, তার আইন বিভাগ নিজের দায়িত্ব নিয়ে শেখ হাসিনাকে আসামি করে, ওবায়দুল কাদেরকে আসামি করে, পুলিশ কমিশনারকে আসামি করে কয়টা মামলা দিচ্ছেন? সরকার কয়টা মামলা করছে আজকে আমরা জানতে চাই। কেন করবেন না? জনগণের স্বার্থ রক্ষা করার শপথ নিয়ে সরকারে বসেছেন। তাই আমরা বলি, এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না। এই সরকার সফল হোক আমরা চাই। এই কারণে সব এজেন্ডা বাদ দিয়া এখন নির্বাচনী এজেন্ডায় আসেন। নির্বাচনের আমরা তো বলছিলাম জাতীয় রোড ম্যাপ দেন, এখন নির্বাচনের ম্যাপ দেন। নির্বাচনের শিডিউল অ্যানাউন্স করেন, কবে নির্বাচন করবেন। আর নির্বাচনের আগে আমরাই তো 31 দফা দিয়েছি, সেটা নিয়ে আলোচনা করেন।